ইচ্ছার কথা বলি, ভুয়া হোক বা সঠিক, করতে যেহেতু এসেছি করেই ফেলি। আমি ভীত স্বরে রায়হানকে বললাম, আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে, আমি চাই সে আমাকে বিয়ে করুক, আমার জন্য পাগল হয়ে যাক, আমার কাছে ছুটে আসুক। আমার আবদার শুনে রায়হান গম্ভীর স্বরে বলে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে। কাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস? সত্যি বলতে তখনও আমার কাছে এটি মিথ্যা মনে হচ্ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম, ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন। নিপার চাচাতো ভাইয়ের নাম নেওয়ার একটি বড় কারণ রয়েছে আমার। সকালে ওর চাচাতো ভাই আমাকে সবচেয়ে বেশি মারধর করেছে, আমার কানে এখনো ব্যথা করছে। এত জোরে থাপ্পড় এর আগে আমাকে কখনো কেউ মারেনি। সবশেষে সে আমার মাকে নিয়েও গালি দিয়েছিল। রাগটা বাস্তবে হোক না হোক, তবে রায়হানের কথা অনুযায়ী ঝেড়ে দিলাম কিছুটা। আমার আবদার শেষে রায়হান আমাকে আবার বলে, আপনার চাওয়া খুব দ্রুত পূরণ হবে। এ বলে রায়হান সেখানেই জ্ঞান হারায়। আমার কাছে সব তামাশা মনে হলেও এইবার যা দেখলাম তাতে কিছুটা বিশ্বাস হয়েছে। রায়হান যখন জ্ঞান হারিয়ে পড়ে যায়, তখন রায়হানের শরীর থেকে একটা কালো ধোঁয়া উড়ে গেল। চোখের পলকে আমি সেই ছায়াটা দেখেছি। তার পরক্ষণে দেখলাম মোমবাতিগুলা আপনা আপনি জ্বলে উঠেছে। অবিশ্বাস্য ঘটনা, এইটা তো সম্পূর্ণ অলৌকিক। তবে কি আমি সত্যি কোনো জিনের সাথে কথা বলছিলাম? আমার এসব ভাবনার মাঝে রায়হান শোয়া থেকে উঠে সে তার মাথাটা চেপে ধরে আছে। হয়তো তার মাথায় কিছুটা যন্ত্রণা হচ্ছে। মাথা ধরে উঠে সে আমাকে বলে, শয়তান তোর দাসত্ব হয়েছে, এখন থেকে আর আমাকে লাগবে না। এই নে কিতাবটা, যখনই তাকে দরকার পড়বে তখনই একটা রুমে 4টা মোমবাতি জ্বালিয়ে মন্ত্র পড়বি। আর মনে রাখবি, তোকে নাপাক অবস্থায় থাকতে হবে। প্রস্রাব